এবার পালাতে গিয়ে ধরা খেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ১.৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ। শেখ হাসিনার সরকার পতনের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিদেশে পাড়ি দিতে বিমানবন্দরে গিয়ে আটক হয়েছেন অনেক নেতাকর্মী। সেই ধারাবাহিকতায় এবার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিমানবন্দরে। জানা গেছে, চলতি সপ্তাহে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। সেখানে এই নায়িকাকে ১.৫ ঘন্টা অপেক্ষায় রেখে বিশেষভাবে চেক করা হয় নথিপত্র। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন মাহি। ওই ভিডিওতে বলেন, ১ থেকে ১.৫ ঘন্টা হবে আমি জাস্ট বসেছিলাম, কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না। ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট ভালোভাবে চেক করার পরেই ফ্লাইট করতে পেরেছি। মূলত একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলেন মাহি। এরপর সেখানকার কাজ সেরে আবারও ঢাকায় ফিরে এসেছেন এই নায়িকা। প্রসঙ্গগত কারণে অভিনেত্রীর পরিচয়ের বাইরেও রাজনীতিতে বেশ সরব ছিলেন মাহি। আওয়ামী লীগের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি, কিন্তু দলের সমর্থন না পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হয়েও খুব একটা সুবিধা করতে পারেননি এই চিত্রনায়িকা। শেষমেশ নির্বাচনে বড় ব্যবধানেই হেরেছেন তিনি। যাই হোক দর্শক শ্রোতা, আসলে আওয়ামী লীগের যত চামচা চুমচা, যতই ডান হাত আর বাম হাত এদিক সেদিক যারাই আছেন না কেন, অবশ্যই বিমানবন্দর দিয়ে যারাই যাবে তাদেরকে কিন্তু আটক করা হবে এবং তাদের চেক করা হবে। তো এইটাই হলো বর্তমান পরিস্থিতি। অবশ্যই এই যে চিত্রনায়িকা মাহিয়া মাহির নামে কোনো মামলা না হয়ে থাকলেও অন্যান্য নায়িকার নামে কিন্তু ভাই ঠিকই অনেক মামলা আছে এবং অনেক চিত্রনায়ক, অনেক চিত্রনায়িকা শেখ হাসিনার পা সালাম করেই কিন্তু তারা অনেকটাই ক্ষমতার দাপট দেখিয়ে বেড়াইতেন। অনেক কিছুই তারা নিজেকে মনে করত এবং অনেক কিছু করছেন। যার মধ্যে উল্লেখযোগ্য নাম একজন আছে, আমাদের নিপুণ আক্তার সাহেব না ম্যাডাম, তিনি অনেক কিছুই করছেন। তো এটার হিসাব অবশ্যই তাকে দিতে হবে। এখন ভালো থাকবেন, ভিডিও সম্পর্কে মতামত দিবেন। ধন্যবাদ। এরকম নিউজগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন।